আর্জেন্টিনা ব্রাজিলের জিকির করতে করতে যদি মরো, ওর জবানের শেষ কালেমা কি? আর্জেন্টিনা ব্রাজিল। এই কালেমা পড়তে পড়তে যদি মরে তো শহীদ। মরছে না কয়েকটা? ফাইনালে আরো কত মরবে। খেলা দেখতে গিয়া যদি মোটামুটি কবুল হইয়া যায় তা তো মরণ বিনা হিসাবে শহীদের দরজা পেয়ে যাবে কি? যেভাবে চুপ আছেন মনে হয় কথা সত্য না? আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশের নাম যেই দেশে মুসলমানদের জবানে আজান দেওয়া নিষেধ। আর সেই মুসলমান আজকে পাগল পারা হয়ে গেছে। সারা রাত রাস্তা আটকায় খেলা দেখে। মানুষের চলাচলের পথকে আটকাইয়া দেওয়া ইসলামে নিষেধ। ওদিকে মা বাবার খবর নাই, ঘুমায় নাক টেনে, সন্তান কই কয় জানি না। বাপ মাও এক কুলাঙ্গার, সন্তানও এক কুলাঙ্গার বানাচ্ছে। কি পরিমাণ বেহায়া মা বাপ হইলে নির্লজ্জের মতো বলে আমার সন্তান সারা রাত কই ছিল আমি জানি না। আর এই সন্তান করবে মা বাবার খেদমত। এত সোজা। লগে যদি একটু ঘুরা যায় তাহলে দুনিয়া না পাইলো আখেরাত। কথা কন না কেন? আচ্ছা, আওয়ামী লীগের পিছে ঘুরলেও কিছু পাওয়া যাবে না, আখেরাত না পাইলেও দুনিয়া তো পাবে। কথা বলেন না কেন? বিএমপির সাথে ঘুরলে দুনিয়া পাওয়া যাবে না? সত্য কথা বলেন, পাওয়া যাবে। রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যাবে। তাহলে হুজুরগুলোকে ঘুরলেও কিছু পাওয়া যাবে। আওয়ামী লীগ বিএমপির পিছনে ঘুরলেও ওই আহমক, ওই জাহেল, ওই বেওয়াকুফ, নির্বোধ ওদেরকে জিজ্ঞাসা করো আর্জেন্টিনা ব্রাজিলের জিকির করলে কি পাবি? হুজুর গোলাগে ঘুরলে কিছু পাবি, আওয়ামী লীগের পিছনে ঘুরলে পাবি, বিএমপির পেছনে ঘুরলে পাবি। আর্জেন্টিনা ব্রাজিলের জিকির করতে করতে যদি মরো, ওর জবানের শেষ কালেমা কি? আর্জেন্টিনা ব্রাজিল। এই কালেমা পড়তে পড়তে যদি মরে তো শহীদ। মরছে না কয়েকটা? ফাইনালে আরো কত মরবে।